হাই দেখো, বসো বসো বসো। সব যোগ ব্যায়ামের ক্লাস ভেবেছে। কতবার বলতে হয় যে যোগ ব্যায়ামের ক্লাস এটা নয়, উঠে দাঁড়াবে না, আর যদি কোমর ধরে যায় তাহলে তখন একটু ছাড়িয়ে নেবে। আজকে তোমাদেরকে আমি পড়াবো মেনলি স্ট্যাটিক জিকের ক্লাসে। স্ট্যাটিক জিকেটা জেনারেলি মুখস্থ জিনিস, সবাই মুখস্থ করতে হয় বলে জানে। স্ট্যাটিক জিকে যদি কেউ বলে বোঝার অনেক কিছু আছে, তাহলে সে মোটামুটি 90% মিথ্যে কথা বলেছে। বাস্তবে 90% সত্যি কথা হচ্ছে স্ট্যাটিক জিকে মুখস্থ করা ছাড়া রাস্তা নেই। আর 10% যেটা, সেটা হচ্ছে ওর মধ্যেও কিছু বোঝার জিনিস আছে স্ট্যাটিক জিকের মধ্যে, তেমন দু একটা চ্যাপ্টার আছে। আমি তোমাদেরকে ডিফারেন্ট ওয়েতে, মানে জিকে, এটা তো জিকের মতোই, কিভাবে মুখস্থ রাখা যায় একটা চ্যাপ্টার আমি উইদিন 20 মিনিটস তোমাদের সবাইকে মুখস্থ করে দেবো, উইদাউট পেন অ্যান্ড পেপার। না বই খাতা বার করতে হবে, কিচ্ছু বার করতে হবে, শুধু মাথাটা খুলে বার করো। প্রত্যেকের, তোমরা কানা খোড়া ল্যাংড়া বোবা খ্যাপা ধোপা যাই তোমরা থাকো না কেন, প্রত্যেকেরই উইদিন 20 মিনিটস একটা চ্যাপ্টার আমি মুখস্থ করাবো, এবং 100% গ্যারান্টি 110%। উইদিন 20 মিনিটস তোমাদের যে মেন্টালিটিরই থাকো না কেন, যদি আমার প্রতি মন থাকে যে অন্যদিকে কিছু ভাবনা চিন্তা করছো না, আমার দিকেই দেখছো, আমার কথাই শুনছো, তাহলে 20 মিনিটসের মধ্যে তোমাদের একটা চ্যাপ্টার আমি মুখস্থ করাবো। 110% গ্যারান্টি এই কারণে দিলাম যে ভদ্রলোক আমার ক্যামেরা ধরে বসে আছে তারও মুখস্থ হয়ে যাবে। বুঝতে পারছো? মানে আমি বলতে চাইছি, স্ট্যাটিক জিকে হোক যে কোনো জিকে, তুমি নিজে পড়ে যতটা মুখস্থ করতে পারবে, শুনে তার থেকে 10 গুণ বেশি মুখস্থ হবে। আর আমি আজকে পড়বো, আমি শুধু পড়বো, তোমরা আমার সাথে শুধু সায় দেবে। বুঝতে পারছো? চ্যাপ্টারটার নাম হচ্ছে উপনাম, নিকনেম। আমি যেগুলো বলবো জিজ্ঞেস করব, তোমরা যেটা জানো সেটা আমাকে উত্তর দেবে, যেটা জানো না উত্তর দেবে না, সেটা আমি বলে দেবো। আমি জিজ্ঞেস করলে যদি তোমরা যেটা উত্তর দেবে সেটা যদি ঠিক না হয়, আমি কোশ্চেনটা আবার রিপিট করব। যতক্ষণ না কারো কাছ থেকে সঠিক উত্তর পাচ্ছি, আমি নেক্সট কোশ্চেনে যাব না। বুঝতে পারলে? আমি কোশ্চেনটা আবার রিপিট করছি মানে জানবে যেটা দিয়েছো উত্তর সেটা ভুল দিয়েছো। কেমন? ঠিক আছে, শুরু করি। সাদা হাতির দেশ কাকে বলে? যেটা জানবে না, যেটা জানবে, আমি চাইছি তোমরা 100% উত্তর দাও। যে চুপ থাকবে তার কিন্তু মুখস্থ হবে না। যে চুপ থাকবে, ছোট হও বড় হও, জ্ঞানী হও গুণী হও, খ্যাপা ল্যাংড়া বোবা কালা যাই হও, আমার কথা শুনতে না পেলে উত্তর দেবে। বুঝতে পেরেছ? উত্তর যে চুপ থাকবে সেই মিস করবে। একটা টাইম পরে দেখবে তার আর মুখস্থ হয়নি, কিন্তু উত্তর দিলে মুখস্থ হবে। বলো, সাদা হাতির দেশ থাইল্যান্ড। সহস্র হাতির দেশ লাওস। সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ, বজ্রপাতের দেশ। সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ, বজ্রপাতের দেশ, চীনের দুঃখ হুয়াংহো। হলো হুয়াংহো। সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ। যদি ডিস্টার্ব হয় লাওস, যদি ডিস্টার্ব হয় সাদা হাতির দেশ আর সহস্র হাতির দেশ, কে লাওস কে থাইল্যান্ড? থাই চেনো? থাই কোন জায়গাটা? জেনারেলি বডির থেকে এটা ফর্সা হয় বেশি, সাদা হয় বেশি, তাহলে সাদা হাতির দেশ মনে থাকবে। আমি অনেক আজে বাজে কথাও বলতে পারি মনে রাখার জন্য, মনে রাখবে আর কি। ঠিক আছে? সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ লাওস, বজ্রপাতের দেশ চীনের দুঃখ, সাধুদের দেশ কোরিয়া। সাধুদের দেশ হচ্ছে কোরিয়া। সকালবেলায় সাধুরা প্রার্থনা করিয়া কোথাও একটা যায়, তাহলে সাধুরা কি করে? প্রার্থনা করিয়া যায় তো কোথাও একটা, তো সাধুদের দেশ কোরিয়া। সহস্র হ্রদের দেশ ফিনল্যান্ড। সহস্র হ্রদের দেশ সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ, বজ্রপাতের দেশ চীনের দুঃখ, সাধুদের দেশ, সহস্র হ্রদের দেশ, সোনালী আঁশের দেশ। সোনালী আঁশের দেশ বাংলাদেশ। সোনালী আঁশ কি জিনিস? কোনটা? সোনালী আঁশ। আঁশ, সোনালী আঁশ। ইলিশটা হচ্ছে রূপালী আঁশের দেশ। রূপালী ইলিশ মাছের আঁশটা কি রূপালী তো না সোনালী? রূপালী আঁশের দেশও বাংলাদেশ। আর সোনালী আঁশের দেশ, সোনালী আঁশ মানে হচ্ছে পাট। পাট সব থেকে বেশি কোথায় হয়? জলাভূমিতে, যেখানে জল বেশি। আর বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, সারা গোটা বাংলাদেশই ডুবে থাকে জলের তলায়। ওরা মাঝে মাঝে ওপরে উঠে বাংলাদেশের একটা শ্বাসটা নেয়, আবার ডুবে যায়। বুঝতে পেরেছো? আর আমাদের ফারাক্কা ব্রিজের গেট খুলে দিলে তো জলের তলাতেই থাকে, তারপরে আবার বাহাদুরি দেখায় যে আমি ভারত দখল করবো। জল থেকে তো ওঠে রে ভাই, মরে যাবি তো কিছুক্ষণ পরে, শ্বাসটা তো নে উঠে। যাই হোক,
সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ, বজ্রপাতের দেশ, চীনের দুঃখ, সাধুদের দেশ, সহস্র হ্রদের দেশ, সোনালী আঁশের দেশ, রূপালী আঁশের দেশ, আরব সাগরের রানী কোচিন। যদি মনে না থাকে ভাবে রানী কোচি, মানে রানীর বয়স কম, রানী কোচি মনে থাকবে। বেশ, তাহলে আরব সাগরের রানী, সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ, বজ্রপাতের দেশ, চীনের দুঃখ, সাধুদের দেশ, এ উত্তর দাও। সহস্র হ্রদের দেশ, সবাই উত্তর আসছে না কিন্তু আমার কান কিন্তু খুব সোজা, কান এইদিকে আছে মানে ভেবো না কান সোজা নয়, যার কাছ থেকে আওয়াজ আসবে না ধরে ফেলো। ওটা ফিনল্যান্ড, ফিনল্যান্ড। কেমন? প্রচুর হ্রদ আছে সহস্র হ্রদের দেশ, ওই জন্য অনেক হ্রদ নিয়ে ফিনল্যান্ড তৈরি। কেমন? সোনালী আঁশের দেশ, রূপালী আঁশের দেশ, আরব সাগরের রানী, ইউরোপের শাশুড়ি ডেনমার্ক, মনে থাকবে, ডেঞ্জার মার্কা শাশুড়ি, তাহলে শাশুড়ি ডেনমার্ক মনে থাকবে। তোমাদের শাশুড়ি ডেঞ্জার মার্কা, তোমাদের নয়, ছেলেদেরকে শাশুড়িরা খুব ভালোবাসে, কিন্তু মেয়েদের শাশুড়ি একদম দজ্জাল বজ্জাত হয় সাধারণত, সবাই নয়। ও ভুলে যায় যে আমি এককালে বৌমা ছিলাম, ভুলে যায় যে এককালে, ও দেখো মেয়েরা মেয়েদের শত্রু, তোমরা খুবই বন্ধু একেবারে। আহা হা হা, মরণ দশা। না, সাদা হাতির দেশ, সহস্র হ্রদের দেশ, দেখেছ? আগে শোনো, সহস্র হ্রদের দেশ, আমি এরকম পিকুলিয়ার ডিস্টার্ব করে দিতে পারি, ঠিক আছে? সাদা হাতির দেশ, সহস্র হ্রদের দেশ, সহস্র হাতির দেশ, বজ্রপাতের দেশ, চীনের দুঃখ, সাধুদের দেশ, সহস্র হ্রদের দেশ, সোনালী আঁশের দেশ, রূপালী আঁশের দেশ, আরব সাগরের রানী, ইউরোপের শাশুড়ি, সোনার শহর জোহানেসবার্গ, মনে থাকবে। জোহানেসবার্গ কোথায়? সাউথ আফ্রিকায়। এক সময় 1900 খুব সম্ভবত 1880 কি 86 সালের আশপাশ হবে, আমার সালটা মনে নেই। ওই আফ্রিকার ওই জোহানেসবার্গ থেকে সারা পৃথিবীর যত সোনা উৎপাদন হয় তার 40% ওখান থেকে হয়েছিল, ওই জন্য ওটাকে সোনার শহর বলা হয়, ঠিক আছে? প্রচুর সোনা আছে জোহানেসবার্গ। আর অ্যাকচুয়ালি আফ্রিকাতে প্রচুর খনিজ সম্পদ আছে, প্রচুর পরিমাণে, কিন্তু আফ্রিকার মানুষ ভীষণ অনুন্নত, গোটা আফ্রিকা যদি ধরি খুব অনুন্নত, এবং সারা পৃথিবী আফ্রিকাকে টার্গেট করে থাকে কৃতদাস বানানো, ওই শিকলে করে বেঁধে নিয়ে দেখবে, অনেক সোশ্যাল মিডিয়া দেখতে পাবে, শিকলে করে বেঁধে মাটি খোঁড়াচ্ছে, সোনার খনি থেকে সোনা তোলাচ্ছে, কয়লা খনি থেকে কয়লা তোলাচ্ছে, ওদেরকে উন্নত হতে দেয় না, কৃতদাস বানিয়ে রাখতে চায় সারা পৃথিবীর মানুষ, কারণ ওখানে প্রচুর জিনিস আছে ওর তলায়। অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকার তলায় যা আছে মাটির নিচে, তা যদি ওরা নিজেরা তুলতে পারতো তাহলে ওরা পৃথিবী রাজ করার মতো হতো। এই ইরাক ইরান এরা যেমন তেলের জন্য রাজ করে, ওরা খনিজ সম্পদের অন্যান্য জিনিসের জন্য রাজ করতো, বোঝা গেল? বেশ, তাহলে সোনার শহর জোহানেসবার্গ, সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ, বজ্রপাতের দেশ, চীনের দুঃখ, তোমাদের দুঃখ, বলছে আমাদের দুঃখ স্যার, কুলাঙ্গার ছেলে দেখো, ও কুলের ছাই মানে কি? কুলের অঙ্গার, অঙ্গার মানে ছাই, তো কুলের অঙ্গার মানে কুলের ছাই নাকি? তাহলে কাউকে কুলাঙ্গার বলবে না, খারাপ লাগতে পারে, তুমি কুলের ছাই বলবে। বেশ, ইউরোপের শাশুড়ি, আরব সাগরের রানী, সোনালী আঁশের দেশ, রূপালী আঁশের দেশ, সাধুদের দেশ, সহস্র হ্রদের দেশ, সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ, বজ্রপাতের দেশ, চীনের দুঃখ, আরব সাগরের রানী, ইউরোপের শাশুড়ি, সোনার শহর, গ্রানাইটের শহর স্কটল্যান্ড। মনে রাখার বিশেষ কিছু না, গ্রানাইটের টয়ের সাথে স্কটল্যান্ডের টয়ের একটা মিল রাখবে। গ্রানাইটের শহর স্কটল্যান্ড, মনে থাকে, টয়ে টয়ে হালকা মিল রাখবে, টুই টুই করে, কেমন? বেশ, তাহলে সহস্র হ্রদের দেশ, সোনালী আঁশের দেশ, রূপালী আঁশের দেশ, আরব সাগরের রানী, ইউরোপের শাশুড়ি, সোনার শহর, উচ্চারণ করতে পারছে না, জোহানেসবার্গ, মনে রাখবে। গ্রানাইটের শহর, পৃথিবীর গুদামঘর, মেক্সিকো সিটি, তার শহর
আমি খেয়াল করে দেখেছো তোমাদেরকে এটা মুখস্থ করেছে, একটা একটা করে পাঞ্চ করছি নতুন জিনিস। এইটা হচ্ছে জিকে পড়ার মেন ট্রিক্স। একসাথে সব আননোন পড়ে গেলে পারবে না। পড়ো, রিপিট, পড়ো, রিপিট, পড়ো আর রিপিটেশন, রিপিট হতে হতে একটু একটু করে বাড়াও। বুঝতে পারছো? নিজেরা পড়বে, আমি সে ট্রিক্স বলে দেবো। গ্রুপ স্টাডি, জয়েন্ট স্টাডি তোমরা তো শুরুই করোনি, সব বলে দেবো। আমাদের একটা টাইম আগে পড়ার মাঝে 2 ঘন্টার একটা টাইম আমরা জয়েন্ট স্টাডির জন্য রাখতাম, একটা ক্লাস অফ করে। সেই টাইমে তোমরা নিজেরা জয়েন্ট স্টাডি করবে। যারা যারা যে এলাকা থেকে 2-3 জন এসেছো একসাথে, বা ট্রেনে যেতে যেতে জয়েন্ট স্টাডি করো, বাসে যেতে যেতে করো, না হলে নিজের পাড়ায় বসে করো। যার কেউ নাই তার কে আছে? আরে এখানে মরতে আসবে ভগবান, যার কেউ নাই তার কোচিং সেন্টার আছে, এখানে এসে পড়বে জয়েন্ট স্টাডি। বুঝতে পারছো? এখানে সেটা আগে চলে আসো, জয়েন্ট স্টাডি করো। কি একটা টিচার কোনোদিন আসেনি, বসে না গেজিয়ে জয়েন্ট স্টাডি করো। যে কোনো সাবজেক্টে, জিকে হতে পারে, অন্যটা হতে পারে, যে কোনোটা হতে পারে, ধীরে ধীরে সবই বলে দেবো, মনে থাকবে? বেশ, তাহলে আবার বলছি, সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ, বজ্রপাতের দেশ, চীনের দুঃখ, সাধুদের দেশ, সহস্র হ্রদের দেশ, সোনালী আঁশের দেশ, ইউরোপের শাশুড়ি, তোমাদের শাশুড়ি বলছে নেই। কে বলছে? মিয়া বিবি। কে বললো? দেখো, সোনার শহর, গ্রানাইটের শহর, স্কটল্যান্ড, পৃথিবীর গুদাম ঘর, সাদা হাতির দেশ, সাধুদের দেশ, সহস্র হ্রদের দেশ, সোনালী আঁশের দেশ, আরব সাগরের রানী, ইউরোপের শাশুড়ি, সোনার শহর, গ্রানাইটের শহর, পৃথিবীর গুদাম ঘর, ইউরোপের রণক্ষেত্র, বেলজিয়াম। রণক্ষেত্র কি হয়? রণক্ষেত্রতে যুদ্ধে গোলা বারুদ নিয়ে, বন্দুক ঠন্দুক নিয়ে হয়। ধরো বন্দুক ফন্দুক কিছুই নাই, পাশে একটা বেলচা পড়েছিল, বেলচা নিয়ে মারামারি শুরু করেছে। হ্যাঁ, রণক্ষেত্রে বেলচা নিয়ে মারামারি আগে হতো। বেলচা দেখেছো? আরে বালি তোলে, পাথর তোলে, সেই রকম করে ছেলে তোলে, দেখো নাই? এ বেলচা দেখে নাই, ওকে বেলচা দিয়ে 2 ঘা দিয়ে দিও, দেখে নেবে। তাহলে রণক্ষেত্র মানে বেলচার বেলজিয়াম, মনে থাকবে? বেশ, ইউরোপের রণক্ষেত্র, সোনার শহর, গ্রানাইটের শহর, পৃথিবীর গুদাম ঘর, মেক্সিকো সিটি বলবে। মেক্সিকো থাকলে মেক্সিকো, সিটি থাকলে সিটি, মেক্সিকো সিটি। আরব সাগরের রানী, ইউরোপের শাশুড়ি, সোনার শহর, সোনালী আঁশের দেশ, রূপালী আঁশের দেশ, সহস্র হ্রদের দেশ, সাধুদের দেশ, চীনের দুঃখ, বর্ধমানের দুঃখ, দামোদর বলছে বিশ্বাস ইনস্টিটিউট, বর্ধমানের দুঃখ। দেখো কুলের ছাইয়ের অবস্থা দেখো। বজ্রপাতের দেশ, সাধুদের দেশ, গ্রানাইটের শহর, পৃথিবীর গুদাম ঘর, ইউরোপের রণক্ষেত্র, পশুপালনের দেশ, পশুপালনের দেশ তুরস্ক। তুরস্কতে প্রচুর সবুজ ঘাস থাকে, পশুপালন হয় প্রচুর পরিমাণে। বুঝতে পেরেছ? তাহলে হ্যাঁ, ভেড়া। পশুপালনের দেশ, সোনার শহর, ইউরোপের শাশুড়ি, আরব সাগরের রানী, সোনালী আঁশের দেশ, রূপালী আঁশের দেশ, সাধুদের দেশ, চীনের দুঃখ, বজ্রপাতের দেশ, সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ, লাহোর বলছে, পাকিস্তানে পাঠাও, লাহোর বলছে, লাওস, মনে থাকবে? সোনার শহর, পৃথিবীর গুদাম ঘর, ইউরোপের রণক্ষেত্র, পশুপালনের দেশ, সমুদ্রের বধূ। সমুদ্রের বধূ কত পেলাম, শাশুড়ি পেলাম, রানী পেলাম, বধূটা পেলাম না। সমুদ্রের বধূ, ব্রিটেন। এগুলো সবের এক একটা কারণ আছে কেন এদেরকে এটা বলে, বিশাল বিশাল হিস্ট্রি আছে, সেটা আর একদিন বলো। আজকে মুখস্থ করে দিই প্রত্যেকেরই, কেন সাদা হাতির দেশ, এই থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলে জানো? সাদা হাতি হচ্ছে শৌর্য বীর্যের প্রতীক, বীরত্বের প্রতীক, আভিজাত্যের প্রতীক। থাইল্যান্ডে প্রচুর পরিমাণে সাদা হাতি পাওয়া যায়। আগে যখন থাই রাজারা ছিল, থাই রাজারা সাদা হাতি পুষত খুব, মানে সাদা হাতি কোনো কাজে লাগে না, কিন্তু পুষতে প্রচুর খরচ। এবার যার বাড়িতে মনে করেন যে কুকুর, পেট ডগ যেগুলো রাখে, কাজের কাজ কিছু হয় না, কিন্তু পিছনে খরচ প্রচুর। তো সাদা হাতির পিছনে প্রচুর খরচ, ওই খরচ কিন্তু কাজে লাগে না। আমার বাড়িতে একখানা আছে মানে আমি কিছু একটা বটে, আমি এরকম করে বুক ফুলিয়ে চলি, তাই না? হ্যাঁ, তো ওইটা একটা বড় কারণ ছিল। সাদা হাতির ছিল রাজাদের প্রচুর, আর ওখানে পাওয়া যেত। এমনকি এটা অপভ্রংশে বলা হয় কায়দা করে যে
রাজাদের যারা তখন ভালো ভালো কোনো অনুষ্ঠানে বা প্রিয় মানুষকে মানুষ সাদা হাতে গিফট করতো। সাদা হাতে গিফট করা মানে সে বিশাল ব্যাপার, কাজে লাগে না কিছু, কিন্তু একটা আভিজাত্যের ব্যাপার। তো রাজারা কী করতো, শত্রুদেরকে ওই সাদা হাতে গিফট করে দিত, বলতো যে কাজে লাগাতে পারবি না কিন্তু খরচ করে দেউলিয়া হয়ে যা ওর পিছনে। এটা একটা টেকনিক্যালি করতো আর কি। এরকম প্রতিটা জিনিসের পিছনে ওজনের কারণ আছে। আমি তোমাদের সেই হিস্ট্রি পরে একদিন বলবো, যখন গাদার সময় থাকবে আরেকদিন আসবো। সাদা হাতি ফুলটুসি, বুঝতে পারছো? ফুলটুসি মানে বোঝো তো? এই যে কিছু কুকুর দেখি বাচ্চাগুলো কাউ কু করে বেড়াচ্ছে, গাদা গুচ্ছেন, লোমে ভর্তি, কোনো কাজের কাজ কিছু নাই। আর দেখি বাড়ির মালিক কোলে করে ছেলেকে অত আদর করে না যতটা ওই কুকুরকে আদর করছে। আর অদ্ভুত মনে, আর রাস্তার কুকুরটাকে লাত মারছে, দেখো গা, গরম জল ছেলে দিচ্ছে, আর ওই নিজের ঘরের ওইটাকে বেশ শোনা। আমার একদিন দেখি বাইরে খেতে গেছি এখানটা, একদিন আমার ঘরের সব নিয়ে দেখি একজনের কুকুরকে নিয়ে এসেছে, ওকেও খাওয়াচ্ছে নিজেও খাচ্ছে। ওরা দুজন 2 প্লেট অর্ডার দিয়েছে, দুজনা খাচ্ছে কুকুরাও। আমার মেয়েটা সে বাবা ভুকু 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 করেই যাচ্ছে, বাবা ভুকু ওই নেবে। আমি এত করে ওকে সামলাচ্ছি, ওই ভুকুই নেবে। কি জ্বালা বলো দেখিনি। যাই হোক, যেখানে ছিলাম প্রত্যেকেরই কারণ আছে। কেমন? সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ, বজ্রপাতের দেশ, চীনের দুঃখ, সাধুদের দেশ, সহস্র হ্রদের দেশ, সোনালী আঁশের দেশ, রূপালী আঁশের দেশ, আরব সাগরের রানী, ইউরোপের শাশুড়ি, সোনার শহর, গ্রানাইটের শহর, পৃথিবীর গুদামঘর, ইউরোপের রণক্ষেত্র, পশুপালনের দেশ, সমুদ্রের বধূ। বলি নাই? ওটা ব্রিটেন। বলেছি, রিপিট করিনি বলে মনে না, ব্রিটেন। সমুদ্রের বধূ যদি মনে না থাকে ভাববে বধূ বিট্রে করেছে। বধূ কি করেছে? বধূ বিট্রে, বুকে হাত দিয়ে বলছে বধূ বিট্রে করেছে। আর দেখো ওর এখানে বিট্রে করেছে, কুলের ছাই যত সব জুটেছে সেইখানে। সমুদ্রের বধূ, সব বধূ বিট্রে করে না, যার যে বধূ বিট্রে করেছে সে মনে রাখবে ব্রিটেন। মনে থাকবে? বেশ, তাহলে গ্রানাইটের শহর, পৃথিবীর গুদামঘর, ইউরোপের রণক্ষেত্র, পশুপালনের দেশ, সমুদ্রের বধূ, পবিত্র ভূমি, জেরুজালেম। পবিত্র দেশ প্যালেস্তাইন, কিন্তু পবিত্র ভূমি জেরুজালেম। মনে রাখবে কিভাবে? জেরুজালেমের যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, ওখানেই জন্ম। জেরুজালেম জায়গার নাম, বুঝতে পারছো? আর প্যালেস্তাইন দেশের নাম, ওই দেশের মধ্যেই জেরুজালেম। তাহলে পবিত্র দেশ জেরুজালেম, পবিত্র ভূমি, এই পবিত্র ভূমি জেরুজালেম হলো। আর পবিত্র দেশ মনে থাকবে তো? তাহলে পবিত্র ভূমি, পবিত্র দেশ মনে থাকবে। পবিত্র ভূমি কি জন্য? জেরুজালেম যীশু খ্রিস্টের জন্মস্থান, আর প্যালেস্তাইনটা হচ্ছে জন্মের দেশ হলো। মনে থাকবে? বেশ। গ্রানাইটের শহর, পৃথিবীর গুদামঘর, ওই পিছন থেকে উচ্চারণ করছে না, মরবে তোমরা, বুঝতে পেরেছো? পৃথিবীর গুদামঘর, ইউরোপের রণক্ষেত্র, পশুপালনের দেশ, সমুদ্রের বধূ, পবিত্র ভূমি। ইয়ে মানে কি? পবিত্র ভূমি বলছে ইয়ে, জেরুজালেম। পবিত্র দেশ প্যালেস্তাইন। সোনালী পশমের দেশ অস্ট্রেলিয়া। সোনালী পশমের দেশ, সোনালী পশম মানে ভেড়ার পশম। আর অস্ট্রেলিয়ায় ভেড়া তো একেবারে ভেড়াতেই ভর্তি। অস্ট্রেলিয়ায় প্রচুর ভেড়া চাষ হয় প্রচুর, ঠিক আছে? হ্যাঁ, ক্যাঙ্গারুও পাওয়া যায় ওখানে, প্রচুর ক্যাঙ্গারু পাওয়া যায়, তবে ভেড়ার প্রচলনটা বেশি, বুঝতে পারছো, অস্ট্রেলিয়ায়। তাহলে সোনালী পশমের দেশ, সোনালী আঁশের দেশ, রূপালী আঁশের দেশ, সোনালী পশমের দেশ, সমুদ্রের বধূ, পবিত্র ভূমি, পবিত্র দেশ, পশুপালনের দেশ, সমুদ্রের বধূ, আরব সাগরের রানী, ইউরোপের শাশুড়ি, পৃথিবীর গুদামঘর। খারাপ লাগছে জিকে পড়তে? মুখস্থ হচ্ছে এখনো পর্যন্ত? হচ্ছে তো? প্রত্যেকেরই হচ্ছে। তাহলে বুঝতে পারছো যে পড়ার এরকম ছন্দে বা এরকম রেদিমে পড়ার কি গুরুত্ব। সাদা হাতির দেশ, বজ্রপাতের দেশ, চীনের দুঃখ, সাধুদের দেশ, সহস্র হ্রদের দেশ, সোনালী আঁশের দেশ, রূপালী আঁশের দেশ, সোনালী পশমের দেশ, আরব সাগরের রানী, ইউরোপের শাশুড়ি,
সোনার শহর, গ্রানাইটের শহর, পৃথিবীর গুদামঘর, ইউরোপের রণক্ষেত্র, পশুপালনের দেশ, সমুদ্রের বধূ, পবিত্র ভূমি, পবিত্র দেশ, সোনালী পশমের দেশ, সহস্র হাতির দেশ, সাদা হাতির দেশ, ফুস করে দিও না জানো, ঠিক আছে? সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ, সহস্র হ্রদের দেশ, চীনের দুঃখ, গ্রানাইটের শহর, সমুদ্রের বধূ, পবিত্র ভূমি, পবিত্র দেশ, সোনালী পশমের দেশ, সোনার প্যাগোডার দেশ, সোনার প্যাগোডার দেশ। হ্যাঁ, অপশন বার্মা, সোনার প্যাগোডার দেশ বার্মা। প্যাগোডা মায়ানমারের যে বার্মা আর কি, ব্রহ্মদেশ ছিল না, তো সেটা প্যাগোডা মানে কি বলতো, ওদের ওই যে মন্দিরগুলো হয় এই যে এরকম টাইপের থাকে না, বুদ্ধদের মন্দিরগুলো সোনালি কালারের ছাদগুলো থাকে, তো ওদের প্রচুর পরিমাণে ওইগুলোকে প্যাগোডা বলা হয়। তো ওই প্রচুর পরিমাণে সোনালি কালারের প্যাগোডা কিন্তু ব্রহ্মদেশে আছে বার্মাতে, ওই জন্য ওটাকে সোনার প্যাগোডার দেশ বলা হয়। বুঝতে পেরেছ? বেশ। পবিত্র ভূমি, সমুদ্রের বধূ, ইউরোপের শাশুড়ি, পৃথিবীর গুদামঘর, পৃথিবীর গুদামঘর, গ্রানাইটের শহর, সোনার শহর, ইউরোপের শাশুড়ি, আরব সাগরের রানী, সমুদ্রের বধূ, পবিত্র ভূমি, পবিত্র দেশ, সোনার পশমের দেশ, সোনালী আঁশের দেশ, সোনালী আঁশের দেশ। বাং বলে ছেড়ে দিলে কেন? বাং বলে ছেড়ে দিল, বলে যে বাং বলে, এটা তো বাংলাদেশ নয়। সোনালী আঁশের দেশ, রূপালী আঁশের দেশ, সোনালী পশমের দেশ, সোনার প্যাগোডার দেশ বার্মা, যার এখনকার নাম হচ্ছে মায়ানমার। যেটা বলছি, তুমি পরীক্ষাতে মায়ানমারও পেতে পারো, বার্মাও পেতে পারো, যেটা পাও সেটা উত্তর করবে, ঠিক আছে? বেশ। হ্যাঁ, নিষিদ্ধ শহর লাসা, এই হিরোশিমা নাগাসাকি বলছে, লাসা, লাসা নিষিদ্ধ শহর, লাসা। লাসার নিষিদ্ধ শহর কেন? মারো একে মারো, লাশ পড়ে থাকে বলছে লাসায়। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মুখস্থ রাখার জন্য বলছে যে লাশ পড়ে আছে, যাওয়া যাবে না, লাসা। ভালো বলেছে কিন্তু, আর কি নয়, নিতে পারো তোমরা। তাহলে নিষিদ্ধ শহর লাসা, লাশ পড়ে আছে, তাই তো? এমনি নিষিদ্ধ শহর কি কারণে বলো ওটাকে, বলো? হ্যাঁ, নিষিদ্ধ, ও নিষিদ্ধ মানে ওখানে যেতে দেবে না। হ্যাঁ, মানে নিষেধ আছে, যেতে দেবে না। এবার নিষিদ্ধ শহর, এই যে লাসা, তো কোথায় লাসা? তিব্বত, তিব্বতে। কারা থাকে ওখানে? যারা বৌদ্ধরা, মঙ্ক যারা থাকেন না, তো দেখবে এখন বোধ হয় কত 14তম বংশ কে আছে, দলাই লামা নাম শুনেছো? দলাই লামা, উনি 14তম বংশ তাদের। তো ওনাদের যে পূর্বপুরুষ যারা, ওইখানে সব ওরাই থাকতো, মানে এই তোমার কি বলে, বৌদ্ধদের মঙ্ক এরাই থাকতেন ওখানে। তো ওইখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ ছিল, সাধারণ জনগণের প্রবেশ নিষেধ ছিল। আর একটা বিষয় ছিল যে প্রত্যন্ত দুর্গম এলাকা, সাধারণরা এক প্রকার যেতেও পারতো না। তো এই যে দুর্গম এলাকা বলে যেতে পারতো না, সেজন্যও নিষিদ্ধ ওই জায়গাটা, আবার সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ ছিল। এখন তাদের 14তম যে ধর্মগুরু আছেন দলাই লামা, তাকে নিয়ে দেখবে মাঝে মাঝে পেপারে বিভিন্ন বিষয়ে নাম ওঠে। ওই হ্যাঁ, তিব্বতটাকে তো দখল করে নিয়েছে চীন, ঠিক আছে, ওইভাবেই আর কি। তো হ্যাঁ, মনে থাকবে তো, তিব্বতের লাসা হচ্ছে নিষিদ্ধ শহর, ওখানে কারো যাওয়া নিষেধ আছে। বেশ, তাহলে পৃথিবীর গুদামঘর, ইউরোপের রণক্ষেত্র, পশুপালনের দেশ, সমুদ্রের বধূ, পবিত্র ভূমি, পবিত্র দেশ, সোনালী পশমের দেশ, সোনালী আঁশের দেশ, রূপালী আঁশের দেশ, সোনার প্যাগোডার দেশ, নিষিদ্ধ শহর, ইউরোপের শাশুড়ি, আরব সাগরের রানী, সোনালী আঁশের দেশ, সাধুদের দেশ, সহস্র হ্রদের দেশ, চীনের দুঃখ, পবিত্র ভূমি, পবিত্র দেশ, সোনালী পশমের দেশ, সোনার প্যাগোডার দেশ, নিষিদ্ধ শহর, লবঙ্গের দ্বীপ। লবঙ্গ, কেরালা দ্বীপ কোথা দিয়ে এলো?
লবঙ্গর দ্বীপ, জাঞ্জিবার। জাঞ্জিবার এটা হচ্ছে ইউরোপের একদম দক্ষিণে সমুদ্রের মধ্যে, খুব আমার এক্স্যাক্টলি সব মনে নেই, বহুকাল পড়াই না। সেটা প্রায় 20-22 কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে অনেক দ্বীপ আছে, এই জাঞ্জিবার তার মধ্যে একটা দ্বীপ। টোটালটাই শুধু লবঙ্গ নয়, এলাচ, জায়ফল, লবঙ্গ, যত রকম, হ্যাঁ ড্রাই ফ্রুট নয়, যত রকম মশলা আছে সমস্ত মশলার জন্য দ্বীপগুলো বিখ্যাত। আর আমাদের সাউথেও কিছু মশলা হয়, দক্ষিণ ভারতে কেরালা টেরালায় কিছু মশলা হয়, আবার শ্রীলঙ্কাতেও মশলা হয়। তবে ইউরোপের দক্ষিণে যেটা আছে সমুদ্রের মধ্যে 20-22 কিলোমিটার দূর, ওখানে অনেক দ্বীপ আছে, তার মধ্যে একটা দ্বীপের নাম জাঞ্জিবার। বুঝতে পারছো? সেইটা হচ্ছে ওইখানে সবথেকে বেশি লবঙ্গ হয়, তবে লবঙ্গর সাথে এলাচ টেলাচও হয়। এলাচ, জায়ফল দেখেছো তো তোমরাও? না দেখলে মায়েদের কাছে জিজ্ঞেস করবে যে মা কখনো জাঞ্জিবার গেছো নাকি, যদি বলে না তাহলে লবঙ্গ তুমি কোথায় পেলে, জিজ্ঞেস করবে লবঙ্গ তুমি কোথায় পেলে। ঠিক আছে, তাহলে লবঙ্গের দ্বীপ, সোনালী পশমের দেশ, সোনার প্যাগোডার দেশ, নিষিদ্ধ শহর, সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ, বজ্রপাতের দেশ, চীনের দুঃখ, বর্ধমানের দুঃখ, দামোদর। বাস্তবেই কিন্তু বর্ধমানের দুঃখ দামোদর, এটা জিকেতে আসে, কম আসে কিন্তু আসে। কেমন? হ্যাঁ, সাধুদের দেশ, সহস্র হ্রদের দেশ, সোনালী আঁশের দেশ, সোনালী পশমের দেশ। আর দেখো, সোনালী আঁশের দেশ বললাম বাংলাদেশ, সোনালী পশমের দেশ বললাম, বলছে বাং বলে বুঝে গেল এই তো বাংলাদেশ নয় এটা, তাহলে বাংলিয়া বলো, অস্ট্রেলিয়া না বলে। ঠিক আছে, তাহলে সোনালী পশমের দেশ আর সোনালী আঁশের দেশ। সোনালী পশম মানে ভেড়া, সোনালী আঁশ মানে পাট, আর রূপালী আঁশ মানে ইলিশ মাছ। মনে থাকবে? বেশ। সোনার প্যাগোডার দেশ, সমুদ্রের বধূ, ইউরোপের রণক্ষেত্র, পৃথিবীর গুদামঘর, ইউরোপের শাশুড়ি, আরব সাগরের রানী, নিষিদ্ধ শহর, লবঙ্গের দ্বীপ, জাঞ্জিবার। হ্যাঁ, লবঙ্গের দ্বীপ জাঞ্জিবার। মনে থাকবে? বেশ। সহস্র হাতির দেশ, মরণ দশা, সহস্র হাতির দেশ, গগনচুম্বী অট্টালিকার শহর। গগনচুম্বী অট্টালিকা মানে বড় বড় অট্টালিকা আছে, সেটা হচ্ছে নিউ ইয়র্ক। প্রচুর বড় বড় বিল্ডিং আছে। গগনচুম্বী মানে আকাশকে চুম্বন করছে, এমন মানে আকাশকে ছুঁয়ে যাচ্ছে, সেই রকম শহর হচ্ছে নিউ ইয়র্ক। ওর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সাম্রাজ্য নগরী। সাম্রাজ্য নগরী নিউ ইয়র্ক। আর গগনচুম্বী অট্টালিকার শহর নিউ ইয়র্ক। আরেকটা হচ্ছে আড়ম্বরপূর্ণ প্রাসাদময় নগর। আড়ম্বরপূর্ণ প্রাসাদময় নগর হচ্ছে মানে যেখানে খুব জাঁকজমক, সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। মনে থাকবে? তিনটে আছে, গগনচুম্বী অট্টালিকা শহর নিউ ইয়র্ক, সাম্রাজ্য নগরী নিউ ইয়র্ক, আর আড়ম্বরপূর্ণ শহর। বা কখনো তুমি জাঁকজমকপূর্ণ শহরও তুমি পরীক্ষায় পাবে। জাঁকজমকপূর্ণ শহর হচ্ছে ওই ওয়াশিংটন ডিসি। জাঁকজমক মানে আড়ম্বর। ওয়াশিংটন ডিসি আমেরিকাতে। কেমন? হোয়াইট হাউস আছে যেখানে, ওয়াশিংটন ডিসি। এই এখন বসছে, ট্রাম্প বসছে, ট্রাম্প ওখানে বসে, আগে বুশ বসতো। হ্যাঁ, বুশ তো ভুং ভাং বকবেই। না, বুশ ভুং ভাং বকেনি, এটা জর্জ ডব্লিউ বুশ নাকি। আর এখন যে বসেছে ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। বেশ। সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ, গগনচুম্বী অট্টালিকার শহর, সাম্রাজ্যগণ্য নগরী, আড়ম্বরপূর্ণ প্রাসাদময় নগর, পবিত্র দেশ, পবিত্র ভূমি, সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ, বজ্রপাতের দেশ, চীনের দুঃখ, সাধুদের দেশ, সহস্র হ্রদের দেশ, সোনালী আঁশের দেশ, আরব সাগরের রানী, ইউরোপের শাশুড়ি, সমুদ্রের বধূ, পবিত্র ভূমি, পবিত্র ভূমি, পবিত্র দেশ, সোনালী পশমের দেশ, সোনালী আঁশের দেশ, রূপালী আঁশের দেশ, সোনার প্যাগোডার দেশ, নিষিদ্ধ শহর, লবঙ্গর দ্বীপ, সহস্র হাতির দেশ, গগনচুম্বী অট্টালিকা শহর, সাম্রাজ্য নগরী, আড়ম্বরপূর্ণ প্রাসাদময় নগর। হয়েছে?
আড়ম্বরপূর্ণ প্রাসাদময় নগর, সকালবেলায় শান্তির দেশ, কোরিয়া। সকালবেলায় শান্তির দেশ, সাধুদের দেশ, তাহলে সকালবেলায় সাধুরা প্রার্থনা কোরিয়া, তাহলে সকালবেলায় শান্তির দেশ কোরিয়া, আবার সাধুদের দেশ ওটাও কোরিয়া, আর দিনরাত অশান্তির দেশ পাকিস্তান। বইতে নাই, আমরা বললাম আনঅফিসিয়াল। ঠিক আছে, বেশ। তাহলে সকালবেলায় শান্তির দেশ, সাধুদের দেশ, অশান্তির দেশ, সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ, বজ্রপাতের দেশ, চীনের দুঃখ, বর্ধমানের দুঃখ, সাধুদের দেশ, সকালবেলায় শান্তির দেশ, সহস্র হ্রদের দেশ, সোনালী আঁশের দেশ, সোনালী পশমের দেশ, বাংটা ওদের যাচ্ছে না কোনোভাবে, দাঁড়াও দেখছি। সোনালী আঁশের দেশ, রূপালী আঁশের দেশ, সোনালী পশমের দেশ, আরব সাগরের রানী, ইউরোপের শাশুড়ি, সোনার শহর, গ্রানাইটের শহর, পৃথিবীর গুদামঘর, ইউরোপের রণক্ষেত্র, পশুপালনের দেশ, সমুদ্রের বধূ, পবিত্র ভূমি, পবিত্র দেশ, সোনালী পশমের দেশ, সোনার প্যাগোডার দেশ, নিষিদ্ধ শহর, লবঙ্গের দ্বীপ, সহস্র হাতির দেশ, গগনচুম্বী অট্টালিকার শহর, সাম্রাজ্য নগরী, আড়ম্বরপূর্ণ প্রাসাদময় নগর, পবিত্র দেশ, পবিত্র ভূমি, পৃথিবীর গুদামঘর, সোনার শহর, জোহানেসবার্গ, ভূমিকম্পের দেশ, ভূমিকম্পের দেশ, জাপান, প্রচুর ভূমিকম্প হয়, তাহলে ভূমিকম্পের দেশ, চীনের দুঃখ, সোনালী আঁশের দেশ, বজ্রপাতের দেশ, ভূমিকম্পের দেশ, স্বপ্নের শহর, অক্সফোর্ড, সোনার শহর, সোনার শহর, সোহানার শহর, সবাই বলো সোনার শহর, স্বপ্নের শহর, অক্সফোর্ড। কেন স্বপ্নের শহর? এক সময় মানুষের স্বপ্ন ছিল যে অক্সফোর্ডে পড়তে যাব, এখন অনলাইনে পড়ে নেয়। এখন আমাদের ভারতবর্ষের একদম বিখ্যাত অভিনেতা, তোমরা নাম শুনেছ, উৎপল দত্ত নাম শুনেছ? তিনি হচ্ছেন অক্সফোর্ড থেকে ইংলিশে MA, বাংলা সিনেমার খলনায়ক, অক্সফোর্ড থেকে ইংরেজিতে MA। তার কোয়ালিটির ধারে পাশে বাংলা সিনেমা জগতে খুব কম জনই আছে, কেউ নাই এক প্রকার। ওই জন্য তার লেখা বহু লেখা, তার লেখনী প্রচুর, তার নিজের নাট্যমঞ্চ ছিল, তারপরে হচ্ছে তার লেখা যে নাটক টিনের তরোয়াল, ফেরারি ফৌজ, নাম শুনেছ? এগুলো মাস্টার ডিগ্রি সিলেবাসে পড়ানো হয়। মাস্টার ডিগ্রি সিলেবাসে উৎপল দত্তের লেখা, এই উপন্যাস থেকে নেওয়া, এগুলো সব মানে নাটক, এগুলো সব পড়ানো হয়, বুঝতে পারছো? তার সেই লোকের কোয়ালিটি তোমরা দেখেছো উৎপল দত্তকে? বাহ, ভেরি গুড। দেখো নাই? ও মা গো, আর দেখো মিঠুন চক্রবর্তীর সাথে সিনেমা অপোজিটে, বুঝতে পারছো? ইংল্যান্ড, ব্রিটেন, লন্ডন, নিউ ইয়র্ক, তোমরা কি না কি বলছো? গুগল ম্যাপে আছে। অক্সফোর্ড, আরেকটা কি আছে ইউনিভার্সিটি যেখানে সবাই পড়তে যাওয়ার জন্য স্বপ্ন দেখতো? কেমব্রিজ। কেমব্রিজও বিখ্যাত, বিশ্ববিখ্যাত, অক্সফোর্ডও বিশ্ববিখ্যাত। হলো? তাহলে আমাদের এই যে স্বপ্নের শহর, মানে স্বপ্নের শহর, বহু মানুষ স্বপ্ন দেখেছে। যেমন আগে আমাদের নালন্দাতে পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটি ছিল, সেখানেও যেন মানুষ স্বপ্ন দেখতো, আর এই আমাদের অক্সফোর্ডেও স্বপ্ন দেখেছে। ঠিক আছে, তাহলে ভূমিকম্পের দেশ, স্বপ্নের শহর, সত্যি বাপু, অক্সফোর্ড। হলো? সকালবেলায় শান্তির দেশ, সাধুদের দেশ,
সহস্র হাতির দেশ, গগনচুম্বী অট্টালিকা শহর, সাম্রাজ্য নগরী, আড়ম্বরপূর্ণ প্রাসাদময় নগর, ভূমিকম্পের দেশ, স্বপ্নের শহর, সোনার শহর। আবার বলছে সোনার, বাংলাদেশ ছাড়তে পারছে না, পাঠিয়ে দাও ওকে বাংলাদেশে। আরব সাগরের রানী, ইউরোপের শাশুড়ি, সমুদ্রের বধূ, পবিত্র ভূমি, পবিত্র ভূমি, পবিত্র দেশ, পৃথিবীর গুদামঘর, ইউরোপের রণক্ষেত্র, সোনার প্যাগোডার দেশ, নিষিদ্ধ শহর, লবঙ্গের দ্বীপ, স্বপ্নের শহর, সকালবেলায় শান্তির দেশ, গগনচুম্বী অট্টালিকা শহর, সাদা হাতির দেশ, সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ, সকালবেলা শান্তির দেশ, অশান্তির দেশ, চিনির পাত্র, কিউবা, চিনির পাত্র প্রচুর পরীক্ষায় আসে, চিনির পাত্র কিউবা, আখ চাষ হয় প্রচুর পরিমাণে, মধ্যরাতে সূর্যের দেশ, নরওয়ে, বন্দরটার নাম হ্যামারফেস্ট, মনে আছে? নরওয়ের হ্যামারফেস্ট বন্দর। মধ্যরাতে সূর্যের দেশ, তাই তো? মধ্যরাতে সূর্যের দেশ নরওয়ে। উদিত সূর্যের দেশ জাপান, যদিও জাপানেরই, কিন্তু উদিত সূর্য বললে জাপান, আর মধ্যরাতে সূর্য বললে নরওয়ে। হলো? হ্যাঁ। সকালবেলা শান্তির দেশ, চিনির পাত্র, নিষিদ্ধ শহর, লবঙ্গের দ্বীপ, সোনার প্যাগোডার দেশ, সোনালী পশমের দেশ, সোনালী আঁশের দেশ, রূপালী আঁশের দেশ, পবিত্র ভূমি, পবিত্র দেশ, আড়ম্বরপূর্ণ প্রাসাদময় নগর, ওয়াশিংটন, সহস্র হাতির দেশ, সাম্রাজ্য নগরী, সাম্রাজ্য নগরী, গগনচুম্বী অট্টালিকা শহর, আড়ম্বরপূর্ণ প্রাসাদময় নগর, স্বপ্নের শহর, মধ্যরাতে সূর্যের দেশ, উদিত সূর্যের দেশ, ভূমিকম্পের দেশ, বজ্রপাতের দেশ, স্বপ্নের শহর, ভূমিকম্পের দেশ, বাজারের শহর, বাজারের শহর, बाजार बाजार कहाँ से हुआ था पहली बार? कहाँ कहाँ से ये मार्केटिंग प्रोसेस जो आया था, लेन देन, विनिमय प्रथा, ओ मागो मिশর, কায়রো, মিশরের কায়রো। ওখানে তো বাজার হতো না, আমার গরু লাগবে, তোমার ছাগল লাগবে, বিনিময় প্রথা, বিনিময় প্রথা মানে একটা জিনিস দিয়ে আর একটা জিনিস নেওয়া। এবার সেইটা দেখালে তোমার আজকে হয়তো 1 কেজি চাল লাগবে, আমার হয়তো তেল লাগবে, আমি তেল নিয়ে যাব, তোমার যেটা দিতে আসবে আর যেটা নিতে আসবে সেটা আমার সাথে ম্যাচিং হতে হবে। মানে এখন টিচারদের ওই মিউচুয়াল ট্রান্সফারের মতো, এই পা ঢুকিয়ে বসো, মিউচুয়াল ট্রান্সফারের মতো, মানে ম্যাচিং হতে হবে, তাই না? এবার ধরো ম্যাচিং নেই, তাহলে কি করবে? তবেই তো ওই বাজারে যে টাকা পয়সা সিস্টেমটা এলো, যে ওই আমার গরু লাগবে, আমি ছাগল নিয়ে বাজারে গেছি, তাহলে আর একজনের ছাগল লাগতে হবে, সে গরু নিয়ে বাজারে এসেছে হতে হবে, তবেই না ওর সাথে, হ্যাঁ, ওই পুরো উল্টো উল্টো হতে হবে, তা না তো বিনিময় হবে না। তো এই যে একটা সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে যে যার যে জিনিসটা লাগবে সেটা সে পাচ্ছে না, কারণ ওটা কেউ নিয়ে আসেনি। সেই জন্য তো টাকার আবিষ্কারটা হলো, যেটা মাধ্যম। তুমি গরু বিক্রি করতে এসেছো, বেচে দাও, টাকা নিয়ে যাও, টাকা দিয়ে আর একটা জিনিস নিয়ে চলে যাও, বুঝতে পারছো? জিনিস দাও, টাকা নাও, আর টাকা দাও, জিনিস নাও, দিয়ে একটা মাধ্যম একটা যেটা এলো, টাকার আবিষ্কার তো ওই কারণে, বা টাকার প্রয়োজনীয়তা হলো ওই কারণেই। যেমন এখন ডলারের প্রয়োজনীয়তা হয়েছিল এক প্রকার, যে সারা পৃথিবীতে বিজনেস একই রুপিতে করবে বলে, তো সেই হিসেবে ওই ডলারটাকে মান্যতা দিয়ে সবাই ডলারে ট্রান্সফার করে ব্যবসা হচ্ছে, এইরকমই ব্যাপার, বুঝতে পেরেছো? বেশ, তাহলে বাজারের শহর কায়রো বলবে, কায়রো, কেমন? মিশরে কায়রো, মিশরেরই। মধ্যরাতে সূর্যের দেশ, উদিত সূর্যের দেশ, চিনির পাত্র, 90% কিন্তু হয়ে গেছে, 10% বাকি আছে, ঠিক আছে? সকালবেলা শান্তির দেশ, সাধুদের দেশ, অশান্তির দেশ, সাম্রাজ্য নগরী, গগনচুম্বী অট্টালিকা শহর, আড়ম্বরপূর্ণ প্রাসাদময় নগর, ইউরোপের শাশুড়ি, আরব সাগরের রানী, ইউরোপের রণক্ষেত্র, পৃথিবীর গুদামঘর, গ্রানাইটের শহর, সোনার শহর, স্বপ্নের শহর,
বাজারের শহর কায়রো। ভূমিকম্পের দেশ বজ্রপাতের দেশ। আড়ম্বরপূর্ণ প্রাসাদময় নগর পবিত্র দেশ। জেরুজালেম প্যালেস্তাইন বলছে, পবিত্র দেশ, পবিত্র ভূমি, সোনালী পশমের দেশ, সোনালী আঁশের দেশ, রূপালী আঁশের দেশ, সোনার প্যাগোডার দেশ, নিষিদ্ধ শহর লবঙ্গর দ্বীপ, সহস্র হাতির দেশ, সাদা হাতির দেশ, গগনচুম্বী অট্টালিকা শহর, আড়ম্বরপূর্ণ প্রাসাদময় নগর, সকালবেলা শান্তির দেশ, চিনির পাত্র, মধ্যরাতে সূর্যের দেশ, উদিত সূর্যের দেশ, বাজারের শহর কায়রো। কায়রো বলবে, মিশর না বলে। ভূমিকম্পের দেশ, স্বপ্নের শহর, যমজ শহর। ইন্ডিয়ান নয়, ওটা ইন্ডিয়াতে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ হয়েছে। এটা হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বুদাপেস্ট। বুদাপেস্ট দুটো আলাদা দেশ, মনে থাকবে। বুদাপেস্ট, বয়স্য দয়াকার পয়েকার মধ্যন সেটা হয় বুদাপেস্ট। এটা হচ্ছে যমজ শহর হলো। আমাদের এখানে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ, হাওড়া কলকাতা, এগুলো সব একটা যমজ শহর, বুঝতে পেরেছ? বেশ, তাহলে বুদাপেস্ট হলো যমজ শহর, আড়ম্বরপূর্ণ প্রাসাদময় নগর, পবিত্র দেশ, পবিত্র ভূমি, বাজারের শহর। মাথায় ঠুকে দেবো মিশর যদি কেউ এবার বলেছো। কায়রো বলবে, কায়রো। কায়রো। স্বপ্নের শহর, ছেলের নাম জিজ্ঞেস করছি, খালি বাবার নাম বলছে, কায়রো না বলে মিশর বলছে। স্বপ্নের শহর, যমজ শহর বুদাপেস্ট। বুদাপেস্ট। গগনচুম্বী অট্টালিকা শহর, সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ, যমজ শহর, স্বপ্নের শহর, পৃথিবীর গুদামঘর, ইউরোপের রণক্ষেত্র, যমজ শহর, বাজারের শহর, উদিত সূর্যের দেশ, উদিত সূর্যের দেশ জাপান, মধ্যরাতে সূর্যের দেশ, বাজারের শহর, যমজ শহর, পবিত্র দেশ, পবিত্র ভূমি, স্বপ্নের শহর, যমজ শহর, উদিত সূর্যের দেশ, মধ্যরাতে সূর্যের দেশ, চিনির পাত্র, বজ্রপাতের দেশ, সমুদ্রের বধূ, পশুপালনের দেশ, সাদা হাতির দেশ, সোনালী আঁশের দেশ, রূপালী আঁশের দেশ, সোনালী পশমের দেশ, সোনার প্যাগোডার দেশ, সোনার শহর নড়ছে, নিষিদ্ধ শহর লবঙ্গের দ্বীপ, সাম্রাজ্য নগরী, সাম্রাজ্য নগরী, গগনচুম্বী অট্টালিকা শহর, আড়ম্বরপূর্ণ প্রাসাদময় নগর, পবিত্র দেশ, পবিত্র ভূমি, যমজ শহর, স্বপ্নের শহর, ভূমিকম্পের দেশ, বাজারের শহর, উদিত সূর্যের দেশ, মধ্যরাতে সূর্যের দেশ, চিনির পাত্র, লবঙ্গ দ্বীপ, নিষিদ্ধ শহর, সোনার প্যাগোডার দেশ, সোনালী আঁশের দেশ, সোনালী পশমের দেশ, পবিত্র ভূমি, সমুদ্রের বধূ, ইউরোপের শাশুড়ি, ইউরোপের রণক্ষেত্র, সোনার শহর, গ্রানাইটের শহর, আরব সাগরের রানী, পবিত্র দেশ, যমজ শহর, স্বপ্নের শহর, ভূমিকম্পের দেশ, বাজারের শহর, উদিত সূর্যের দেশ, মধ্যরাতে সূর্যের দেশ, চিনির পাত্র, সকালবেলায় শান্তির দেশ, সারাদিন অশান্তির দেশ, সাম্রাজ্য নগরী, সোনার শহর, সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ, বজ্রপাতের দেশ, চীনের দুঃখ, সাধুদের দেশ, সহস্র হ্রদের দেশ, সোনালী আঁশের দেশ, রূপালী আঁশের দেশ, সোনালী পশমের দেশ, আরব সাগরের রানী, ইউরোপের শাশুড়ি, সোনার শহর, গ্রানাইটের শহর, পৃথিবীর গুদামঘর, ইউরোপের রণক্ষেত্র, পশুপালনের দেশ, সমুদ্রের বধূ, পবিত্র ভূমি,
ভেবেছিলাম এবার শেষ করো, একটা ফাউল করলে। শেষ হয়ে গেছে, একটা ফাউল করলে। এটা গোলমাল হলো, আবার ধরছি প্রথম দিয়ে। আমি ভেবেছিলাম টান দিয়ে শেষ করো, দেখবো 100% হয় কিনা। একটা ফাউল হলো, তোমার জন্য হইল। বেশ, সাদা হাতির দেশ, চেষ্টা করে ভুল না করার, ঠিক আছে? সাদা হাতির দেশ, সহস্র হাতির দেশ, বজ্রপাতের দেশ, চীনের দুঃখ, সাধুদের দেশ, সহস্র হ্রদের দেশ, সোনালী আঁশের দেশ, রূপালী আঁশের দেশ, সোনালী পশমের দেশ, আরব সাগরের রানী, ইউরোপের শাশুড়ি, সোনার শহর, গ্রানাইটের শহর, পৃথিবীর গুদামঘর, ইউরোপের রণক্ষেত্র, পশুপালনের দেশ, সমুদ্রের বধূ, পবিত্র ভূমি, পবিত্র দেশ, সোনালী পশমের দেশ, সোনার প্যাগোডার দেশ, নিষিদ্ধ শহর, লবঙ্গের দ্বীপ, সহস্র হাতির দেশ, গগনচুম্বী অট্টালিকা শহর, সাম্রাজ্য নগরী, সকালবেলা শান্তির দেশ, সারাদিন অশান্তির দেশ, চিনির পাত্র, মধ্যরাতে সূর্যের দেশ, উদিত সূর্যের দেশ, বাজারের শহর, ভূমিকম্পের দেশ, স্বপ্নের শহর, যমজ শহর, আড়ম্বরপূর্ণ প্রাসাদময় নগর, পবিত্র ভূমি, পবিত্র দেশ। কেমন লাগলো বলো? মুখস্থ কতক্ষণ লাগলো?